সরকারি টাকায় নির্মিত ট্রেন, কিন্তু কাজ শেষ হতে সামনে এলো একের পর এক অনিয়মের অভিযোগ। স্থানীয়দের অভিযোগ, ট্রেনের একাধিক অংশ ভেঙে পড়ছে। অনেক জায়গায় প্লাস্টার নেই, কোথাও সিমেন্টের পরিবর্তে শুধু বালু দেখা যাচ্ছে। এমনকি ড্রেনের বাইরে অংশ প্লাস্টার করা হয়নি বলে অভিযোগ। এদিকে নির্মাণ কাজে ব্যবহারের জন্য আনা ইট নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। একই সঙ্গে তিনি অস্বীকার করেন বৃষ্টির মধ্যে কাজ হয়েছে এবং বারবার মেরামত করা তার পক্ষে সম্ভব নয়। কোথাও ভেঙে পড়ছে ড্রেন, কোথাও নেই প্লাস্টার, আবার উঠেছে ইট সরানোর অভিযোগও। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য বামুটিয়া ব্লকের তেবাড়ি এলাকায়। পেয়েছিলাম যে এখান থেকে প্রায় 2000 ইট চুরি হয়েছে এবং আমরা দেখতে পেলাম এই কাজের আর একটা পাশে জায়গায় ওই ইটগুলো রাখা আছে এবং অনেকেই আমাদেরকে জানিয়েছেন ইটগুলো আপনি ওখানে রেখেছেন। আসলে ব্যাপারটা কি? আসলে এই ড্রেনটা সরকারি একটা ড্রেন। এই ড্রেনটার কাজ আমিও করছি। কাজ করার সময় যে বাট্টার যে ক্যাশমেমো দিছে তারা, ওই ক্যাশমেমোতে ড্রেনের কাজের সময় ক্যাশমেমোতে আমি বাট্টার ম্যানেজারের নাম্বার পাইছি। তখন তার সাথে যোগাযোগ করছি যে দাদা আপনার এখানে ইট কত করে। তারা বলছে ভাই আমার এখানে ইট হচ্ছে 10 টাকা আর ক্যারিং করবো 1500 টাকা হাজারে। তখন আমি দেখলাম 11.5 টাকা পরে। আমি বাজারে জিজ্ঞাসা করছি ইট কত, করছে 12.5 টাকা। তখন আমি তারা ফোন করছি যে আমার 2000 ইট দেন। তখন তারা আমার 2000 ইট দিছে। ইটটাই এনে আছে জনকল্যাণ বাট্টা থেকে আমি 2000 ইট আনি। ওইখানে যে ইটগুলো রাখা ওইগুলো আপনার নিজেরই। কিন্তু ব্যাপার হচ্ছে ইট ভাট্টা থেকে যখন আমরা ইট ক্রয় করি তখন দেখা যাচ্ছে ইটগুলো সারিবদ্ধভাবে রাখা হয় স্ট্যাক দিয়ে, যাতে ভালোভাবে কাউন্ট করা যায়। কিন্তু আপনার ইটগুলো সব জমাট বাঁধা এলোমেলোভাবে ফেলা, সেটা কেন হয়েছে? ওটা স্টিপার দিয়ে আনছে তারা, স্টিপারের যে ডালাটা ওই দিকে খুলে। তখন আমরা জিজ্ঞেস করতে ভাই আমরা রাখতে দিলে এমনি কোনো অসুবিধা নেই। যে না না আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা তো নাম্বারে ভাঙতো না, তুমি রাখতে দাও, আমি বাইক ঢুকাইলাম। কয়েকদিনের ভিতরে বাইক ঢুকাইলাম, কারণ আমি তো কাজ ধরি না। আমি ওই জায়গাতে একটা আমার বাড়ি এখানে আসতো, আমি এখানে বাড়ি করুম ওখানে, আমি ওই জায়গাটা বিক্রি করে রেখেছি। তো আমার এত স্টেক করানোর অসুবিধা দরকার আসতো না। আরেকটা দেখলাম যে এখানে যে আপনার ড্রেনটা নির্মাণ করা হয়েছে বিভিন্ন জায়গায় ভেঙে আছে। সরকারি টাকায় তৈরি ড্রেন কেন কাজ শেষ হওয়ার পরেও ভাঙতে শুরু করলো? ইট সরানোর অভিযোগের সততা কতটা, এখন সে উত্তরে তাকে এলাকাবাসী।